এতদিনের দোস্তি শেষ করে দেবে শাহাদা। ওই বাজে কথা, পুলিশ গুন্ডার কোনো দোস্তি হয় না, শুধু ঝাড়ঝাড়ি হয়। আপনি ওকে ছেড়ে দিন, নাহলে আপনাকে ছেড়ে দেবে। বহুত হারামি আছে শালা, ছেড়ে দিন ওকে। এই! তোমাকে আর আসতে হবে না, আমার ছেলে কাল সকালে তোমার বাড়ি চলে যাবে। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। দুটো দেবে না। পেয়ে গেছে। করে দিয়েছি, করে দিয়েছি। কি করে দিয়েছিস? ও বাবা, আজ গুরুর জন্মদিন না। চারিদিকে শুধু অমিতাভ বচ্চনের ছবি। এক মিনিট। বস বলে দিয়েছে সহজে কাউকে কেলাবি না, আর যদি কেলাতেই হয় আমার। বস শুধু পর্দায় নয়, বসটাও কাজে দেয়নি, সব কটা খুলে রেখে দিয়েছি। দেখ, ঠিক করে দেখ। হ্যাঁ, কাজে দেবে কি করে? সব তো ধারে ছিল। ক্যাশ প্যাল দেখবি, ট্রাম লাইনের বড় পাথর গলায় ঝুলিয়ে দেবো, ভাগ্য পক্ষে সব খুলে যাবে। ইস্ত্রি করা হয়, আর সেই ইস্ত্রি করেন কে? এই যে আমাদের রমেশ টাটা। পাইপে বিড়ির তামাক পুড়ে খায় আর বড় বড় বাত। শুনলে তো রমেশ বাবু, বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেঁচে থেকেও মটকায় ওঠা যায়। এই রঙিন কাগজ দিয়ে কি করছিস? প্যাক করছি, কেন? নইলে লোকে জেনে যাবেন আমি ধোপার ছেলে। তো ইমেজের মেজে চটে যাবে। শুধু তো গলা ঝেড়ে চিল্লা শঙ্কর, প্যার হবে। তা তো আরো হবে না। বিলেত থেকে পড়াশোনা করে ফিরেছে, ওরও তো সম্বন্ধ দেখা হচ্ছে ডাক্তারের সঙ্গে, ডক্টর পার্থ সারথী চ্যাটার্জি। তুই কি করে জানলি? ও তোকে বলা হয়নি? ওদের বাইরে কাজ। যেন আপনাদের খুব তাড়াতাড়ি এরকম একটা বাচ্চা দেয়। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা একটা নামকরণ করে দিন। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি এবার। আপনি দুম করে না জেনে শুনে আমাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। ওনাকে আমি চিন্তা থেকে নেমে চলে এসেছো। 3 নয় 13, 13 তলা থেকে ঝাঁপ মেরেছিলাম। এই বুকের পাঁজরটা এরকম ভাবে দুম লেগেছিল। সব এই হাতে তো তুলতেই পারছিলাম না, এখন পাচ্ছি। কমি, তাকে সব রকমের চিকিৎসা করতে হয়, কাউকে ফেরাতে নেই। বুঝতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারিনি। আসলে ডাক্তারি হচ্ছে গার্লফ্রেন্ডের মতো, ভালোবাসার জায়গা। ফ্রি থাকলে ফোন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি এখানে এই হসপিটালে এসেছিলেন কেন? কেউ ভর্তি আছে নাকি? কারোর সাথে দেখা করতে। দেখুন দেখুন, হসপিটালে যেখানে সিগারেট নিয়ে ঘোরা বারণ, সেখানে এই বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন দেখুন দেখুন। এই, চল নিয়ে যান নিয়ে যান। আচ্ছা, সে বেচানো দেবেন। নেবো একবার আমার সামনে এনে দাঁড় করান, ওর মুন্ডু কেটে এই থানায় ঝুলিয়ে দেবো। ও অনেকক্ষণ আগে চলে। আমার ফোনটা কোথায়? এই গাড়িতে দেখ। আরে দাদা, তুমি বেকার চিন্তা করছো, সব হয়ে গেছে এতক্ষণে। তুমিও ঠিক খুঁজে খুঁজে নিজের প্যাচার কাছে চলে এসছো। জয় মা, আমি হোল লাইফ তোমার প্যাচা হয়ে থাকবো মা। জয় মা, জয়। কি ব্যাপার, কি রে? ঝাড়া। ওটা আমার ফোন পকেট থেকে পড়ে গেছে। আপনি রেডিও এফএম থেকে বলছেন না? আমাকে মুরগা বানাচ্ছেন। আরে দুর্মশাই, ভালো করে কথাটা শুনুন। আপনার আর কিছু ছিটতে পারবেন না। আমার ফোন আর টাকা ফেরত দে, আমি তোকে ক্ষমা করে দেবো। আপনার মতন মানুষ হয় না। দয়া যদি পুরুষ মানুষ হন, তাহলে জামা প্যান্ট করে ডন বৈঠক মারবেন, আমি আপনাকে ফোনটা দিয়ে দেবো। দাদা, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এ তো পুরো নবগ্রহ। জয় গুরু। খা খা খা। জয়। বোতল খালি, মিশন আনসাকসেসফুল। কি হলো আবার? তোর মুখটা পুরো বিদ্যাসাগর বিদ্যাসাগর লাগছে। নিজের পকেট থেকে খরচা করে। ভিড় হয় না, হাসপাতালে হয় না। সবাই জানে যে আমি উইকেন্ডে হাসপাতালে যাই, তাই সবাই দেখা করতে চলে আসে।
আচ্ছা ওসব 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 বাদ দিন না। আপনি বলুন যে দিয়েছে এই কি রে জয় গুরু তুই গিয়ে ডাক্তারি কর। আমার সঙ্গে কাউকে দেখলেই ভাবে তার সঙ্গে আমার আগে কখনো পড়ে মাথায় চোটফোট পেয়েছিল নাকি? না আরে কি হলো কি জামা বোতল থেকে সরাসরি খেয়ে দাও বাবা চলে গেল আর চলে গেল আপনি আমাকে ফোন কেন করেছিলেন? ওই যে আপনার বাবা পড়ে গেছিল। সেটা তো আমি আপনাকে ফোনে বলেছিলাম। কাজ হচ্ছে রোগীদের চিকিৎসা করা, হাসপাতালটাকে ঠিকঠাক ভাবে চালানো, কারোর মুখ খোলানো নয়। যার ইচ্ছা হবে মুখ খুলবে, যার ইচ্ছা হবে মুখ বন্ধ রাখবে। আমি কাউকে কিছু বলতে পারবো, আই এম ভেরি সরি। আর ইসমাইল, আমার 0848 গাড়িটা নিয়ে যাবি। ও টাকার গন্ধে আসবে, এলেই ঝেলে দিবি। বাহ বাবা 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 আমার লোকেরা ফোন করছে এটা আমার নয়, আমার এক ছোটবেলাকার মাস্টার মশাইয়ের। ওনার ভাই হসপিটালে ভর্তি আছে তো, তাই মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য উনি ফোনটা আমাকে দিয়েছেন। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, আমি তোমাকে যেভাবে পড়ে দেখাচ্ছি সেইভাবে পড়ো। হ্যাঁ, এই দেখো, এই শাড়ির কোনাটা নিলে, এখানে গুজলে, গুজে জাগিয়ে বলুন কি ব্যাপার। শুয়োর, আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে আমার কাছে লাড্ডু পাঠাচ্ছিস? ও, এটা আপনার ভাই? আমি তো ভেবেছিলাম জগাই মাদার মধ্যে একজন। প্রথমে আমাদের ছেলেরা রেডি আছে? হ্যাঁ দাদা, রেডি আছে, ডাকবো? এখন না, আগে আসুক। মাস্টার, ও মাস্টার মশাই, মাস্টার, থ্যাংক ইউ। ওই ফোনটায় একটা ভিডিও আছে। কিসের ভিডিও? গত শনিবার রায়চকে আপনি যা করেছেন তার ভিডিও। লজ্জা করে না? ফোন চুরি করছো দেখে তো মনে হয় কলেজে পড়ো। না না আমি তো দেখছিলাম। কি হয়েছে ম্যাডাম? ফোন চুরি এই দুদিন আর দুদিন তোর গ্রহ নক্ষত্রটা ভাই ভাই করে ঘুরছে, আর দুদিন বাদে দেখ কি হয় ভাই। দেখ 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 সর, দুদিন নয়, আর মাত্র 5 গুণ। মালটা কে বলতো? অলক্ষী, এরা টাকা দেয় না, নেয়। এদের মধ্যে দিবাকর সাহার হাত থেকে আপনাকে বাঁচতে হবে, আমার কথা মতো চলতে হবে। আর 1700 টাকা কেন? আমি তো ফোন ধরেছি, করি তো নি। কি করে এত বিল উঠলো? ও আই এম সরি স্যার, আমি একটু চেক করে বলছি। সরি স্যার, 1700 না। তো বলা হয়েছে এই নাম্বারে যখন কেউ বিল দিতে আসবে আমাকে সিগন্যাল দেবে। ওকে স্যার। আরে আপনার বাদিক নয়, আমার বাদিক। আরে হতচ্ছাড়া, আমি কি করে জানবো তোর বাদিক কোনটা? মাথা গরম করবেন না। আর তোমার পরীক্ষা কোথায়? তুমি আছো, আমি যাবো না, বস, তাহলে মরবি। বস। আমাদের থেকে পালাচ্ছিস কেন শালা? এই চুপ করে আছিস কেন? বোবা নাকি? অবস্থা মাঝে মাঝেই ভুলে যাই। আচ্ছা, এখানে তো ভিড় কেন? কি হয়েছে? তোকে খুব চেনা চেনা লাগছে। আপনাকেও চেনা চেনা লাগছে। হ্যাঁ। কোথায় যেন আপনাকে দেখেছি। শাহাদা ফোন করেছে। নমস্কার করছিস কেন? আরে যার ফোন নিয়ে সকাল সন্ধ্যে লপড় চপড় করছি, তাকে একটা নমস্কার না করলে হয়? দেখে ওই হোমগার্ডটা আমাকে ধরার নতুন কিছু বুদ্ধি দিল নাকি? ও অনেকবার আমাদের হেল্প করেছে, কিন্তু এটা ওর জন্য ইম্পসিবল। এখন লাস্ট চান্স। রিটায়ার্ড কর্নেল সব্যসাচী চৌধুরীর মেয়ে প্রিয়া চৌধুরী, ওই আউটগোয়িং কলটা করা হয়েছে। বলুন। এই লোকটি হচ্ছে নাটের গুরু, কর্নেল সাহেবের মেয়ে। যেদিন আপনার সঙ্গে ওই হাসপাতালে দেখা করতে। হসপিটালে বিজয় বচ্চন বলে কোনো ডাক্তার আছে? কই না তো। খোঁজ নিন, অন্য কোনো হসপিটালে আছে কিনা। থ্যাংক ইউ। চল। ওই যে চললো সেজে গুজে জ্যোতিষের সঙ্গে আবার কাউকে বাঁশ দিতে। ওহ,
না খেয়ে দে, এই জন্য তোকে আমি বড় করে তুলেছিলাম গুন্ডা মাস্টার। আমাকে চিনিস আর আমরা যেখানে যাব একসঙ্গে যাব। আস্তে 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 শোন, সোজা গিয়ে মাস্টারের পায়ে ডাইভ মারবো। রাখ ওটাকে। দেখ লক্ষ্মী না লক্ষ্মী, কাজ হয়ে যাবে। কি ড্যাম না সালা। চল ড্রিঙ্ক নিয়ে বসি। হ্যাঁ রে, এদের কাছে কি খুচরো থাকে না? কেন রে? কি হলো তৃষা? কেন এসেছো এখানে? তৃষা কি হলো? তৃষা ওর লোকের হাত থেকে তুমি বাঁচবে না। একদিন সময় দিচ্ছি, কালকের মধ্যে কাজ শেষ করো। কাল কাল তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার কাউকে মারতে নেই। ফোনটা যে তোমার পকেটে আছে সেটা কিন্তু সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। আসুন দেখুন, অ্যাক্সিডেন্টে শুধু স্টমাক ইনজিওর্ড হয়েছে তা নয়, উম্ব এফেক্টেড হয়েছে। উম্বের বাইরে বাচ্চার বিজয় চল কেটে পড়ি। আমি ওই মেয়েটার হাত দেখেছি, ওর হাতে রাহু কেতু শনি সব জট পাখি আছে। বিজয়, আমি জানতাম তুমি পারবে। তোমার ওপর হাসপাতালে একজন ডাক্তারের সঙ্গে বিয়ে করার জন্য দেখা করতে যাচ্ছ। আমি সেদিন ওখানে ডাক্তার সেজে গেছিলাম। এটাই সত্যি প্রিয়া, আর এটাও সত্যি যে আপনাদের মেয়ে। বাচ্চু, একদিন ভাবলাম যে তুই একটা অপদার্থ, না তোর ভেতরে ঘাই মেরে দেখলাম। প্রিয়া, প্রিয়া, হ্যাঁ পোর্টে আমার বন্ধুর সঙ্গে জাহাজ দেখতে গেছিলাম, ওখানেই দেখেছিলাম। মিলে গেছে। ও বলেছিল বাইরে থাকে। বস, এরপর মেয়ে চাইবি তাই না? মারবো এক। মেয়ে না স্যার, ওই ফুলকাটা কম্বল আমি রোজ রাতে না ওটা মুড়ি দিয়েই ঘুম। যে থেকেও সে তার হাতে প্রত্যেকটা দিন মরে। আমার যখন যেখানে প্রোগ্রাম থাকতো ও চলে আসতো। ঘুষ দিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়েছে। আজ নিজেকে বাঁচানোর জন্য আপনি ওকে মারতে এসেছেন। ওকে মারার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। সবার সামনে আপনার মুখোশ খুলে ছিল যে কোনো সময় মরতে পারতে, কিন্তু এতে রিস্ক অনেক কম। এক্ষুনি কমিশনে এসে যাবে, বুঝতে পেরেছো? আরে এটা মাস্টারের গাড়ি না? হ্যাঁ, নিশ্চয়ই কিছু বড়সড় ঝামেলা হয়েছে। আরে ইন্দিরানগরের রমেশ তো সেটাই চাই, আর এই জন্যই সেদিন আমাকে ওখানে পাঠিয়েছিল আর মাস্টারের মোবাইল চুরি করিয়েছিল। কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। কি? আমার সঙ্গে চলো। কোথায় স্যার? আমার মোবাইল যে চুরি করেছে তাকে পেয়েছি, তুমি শুধু তাকে চিনিয়ে দেবে। চলো। হ্যালো হ্যালো, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি চালা। আমি বললেও জানবো ওকে শেষ করার জন্য তুমি আছো। আমাকে বাঁচাবার জন্য তুমি নিজেকে শেষ করো না। তুমি আমাকে কথা দিয়েছো। পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে এগিয়ে দেব। আমি অন্য ফ্যাক্টরির শখ মেটাবার জন্য মোবাইল ঝাড়তে পারি, কিন্তু নিজে যে সত্যিটা এত রাতে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে, তুমি আমাকে ভালোবাসো।
তোমাকে ডাক্তার হতে হবে না। বাথরুমে লুকিয়ে বসেছিল স্যার, আমি ঢুকতেই ঘিপ ঘাপ ঘুষি মেরে পালালো। লোকটাকে দেখোনি? হ্যাঁ দেখেছি স্যার। কিরকম দেখতে? দেখতে এসি। এখানে প্রত্যেকটা বাথরুমে এসি লাগানো আছে, ঠিক আছে? তাই নাকি? এ তো খুব ভালো জিনিস, খুব মজার। দুটো কারণ থাকতে পারে, এক সে তার সম্পত্তি হাতাতে চাইছে, আর দ্বিতীয় তার সঙ্গে কারুর ইন্টুমেন্টু আছে। দেখুন সেকেন্ডটা যদি ঠিক হয় তাহলে আমি বাড়ি থেকে একটা ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি, বাড়ি ছেড়ে চলে এসেছিল। আজ হঠাৎ এত সকালে? দায়, ওপর থেকে অর্ডার এসছে, আপনাকে ধরতে হবে। আপনি কি ঠিক করলেন? আপনাকে অ্যারেস্ট করলে চেয়েছি তুমি একজন ভালো মানুষ হবে, যাকে নিয়ে আমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো। আমি ভালো হব তৃষা। ভেবেছিলাম আমার ভালোবাসার এত বড় অসম্মান যার হাত দিয়ে হয়েছে তাকে শেষ না করে মরবো না, তা নয় তোমাকে ওর আপনি নিজের হাতে ভিডিও ডিলিট করুন, আর আমি ওদের ডিলিট করব। দেখি ব্যাক করো, ব্যাক করো। ওটা অন্য মেয়ে, ওর তো মাথা কাটা। আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন। এই, তুমি চুপ। ওনাকে বলুন ওনার বাবা খুব অসুস্থ। হ্যালো দাদা, কি হয়েছে বাবার? তৃষা, আমি বিজয় বলছি, এটিএম এর ভিডিও। তুমি যাতে মুখ দেখাতে না পারো তাই করব। সেদিন কমিশনার তোমার শরীর দেখেছে, আজ পাবলিক তোমার বডি শো দেখবে। মাস্টারমশাই, আই চুপ শালা! বড়দের মধ্যে কে? বল, নাহলে এখানেই ছেড়ে দেবো। এই মাস্টারমশাই, বল না। এগুলো কিন্তু সব কটা চ্যানেলে দেখানো হবে। আপনার চাই ফোন, আর ওর চাই আমাকে। আমি মরে গেলে কিন্তু আপনার সর্বনাশ, আর ও যদি মরে যায় আপনার পৌষ মাস। একটা কথা বলবো? বল বল।